পুরোপুরি যায়নি? ব্যথা চলে গিয়েছিল, আমি হাঁটতে পারতাম না। হাঁটতে গেলে আমার শরীরে এভাবে ঢুলতো। আর আমি যখন আমাকে সাথে আমার শরীরে একদম পাওয়ারে ছিল না। এখানে যে আসছি আমাকে আমার ওয়াইফ, আমার ভাই দৌড়া নিয়ে নিয়ে আসছিল। আসছিল। আলহামদুলিল্লাহ আমাদের ডিপিআরসি তে আসার পর এখন উনি চলতে পারে। এটা একটা রিহ্যাব টিম ওয়ার্ক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর শফিউল্লাহ প্রধান, ডিপিআরসি থেকে। দর্শক, খুবই রেয়ার কেস। আমরা প্রায় বলি এভিএন, অ্যাভাসকুলার নেক্রোসিস, কিন্তু সেটা না। এটা হচ্ছে এভিএম। এম মানে এম, আর্টেরিও ভেনাস ম্যালফরমেশন। খুব রেয়ার নিউরোলজিক্যাল এবং রিহ্যাবিলিটেশনাল ডিসঅর্ডার, পুনর্বাসনজনিত বা অক্ষমতা তৈরি হয়। আমাদের এই যে রুগী আছে জনাব, ওনার নাম কি? নূরে আলম সাহেব। উনি ঢাকার উত্তরায় থাকে। উনি এই রোগে সাফারার, আর্টেরিও ভেনাস ম্যালফরমেশন। আমি যদি ওনার এমআরআইটা দেখাই মেরুদণ্ডের, এবং ওনার এই প্রবলেমটা মেরুদণ্ডের যে স্পাইনাল কর্ডে যে আর্টারি এবং ভেনাস যে অ্যানাস্টোমোসিস আছে, সেইখানে এই প্রবলেমটা হচ্ছে। আর্টারি এবং ভেনাসের অ্যানাটমিক্যালি মানে ক্যাপিলারি লেভেলে অ্যানাস্টোমোসিস হয়। সেই অ্যানাস্টোমোসিস যখন ম্যালফরমেশন হয়ে যায়, ঠিকমতো কাজ করে না, তখনই এই রোগটা হয়। তখন নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হয়, সমস্যা দেখা দেয়। দেখেন এমআরআই, এখানে দেখেন এই যে স্পাইনাল কর্ডটা দেখেন চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? এই যে সাপ্লাইয়ের কারণে, এই যে আর্টারি ভেনাস ম্যালফরমেশনের কারণে চেঞ্জ, নার্ভ ইনজুরি, স্পাইনাল কর্ড ইনজুরি, হ্যাঁ, ডিজেনারেশন, চেঞ্জ, সাপ্লাই নাই, যেহেতু নিউট্রিশনাল সাপ্লাই নেই, সেহেতু এটা হয়। তারপরে কি হয়? রুগী শক্তি পায় না, নিউরোলজিক্যাল ডিসেবিলিটি হয়, হাঁটতে পারে না, ব্যথা বেদনা হয়, অনেকে প্রস্রাব পায়খানা প্রবলেম হয়। হ্যাঁ, এটার অনেক ক্ষেত্রে নিউরোলজিক্যাল এবং নিউরোসার্জিক্যাল ইন্টারভেনশনের প্রয়োজন হয়। এবং ফিজিওথেরাপি ও পুনর্বাসন, এটার পুনর্বাসন চিকিৎসার বা মূল মন্ত্র। আমাদের এই যে রুগী, আমি ওনার কাছে ওনার পরিচয় নিয়ে জানতে চাই, আপনার কি সমস্যা নিয়ে আসছিলেন আমাদের কাছে? আমার অনেক ব্যথা ছিল। তারপর কোথায় ছিল ব্যথাটা? ব্যথা পিছনের থেকে আমার পাও, মানে কোমর ব্যথা, পায়ে ব্যথা ছিল? তারপরে হাঁটতে পারতেন না? না, হাঁটতে পারতাম না, বসতে পারতাম না। আচ্ছা। তারপর আপনার হাঁটাচলা প্রস্রাবের সমস্যা ছিল। আচ্ছা। এখন আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ। কয়দিনে? 1 সপ্তাহ হয়েছে। 1 সপ্তাহ অনেক দূর উন্নতি। রোগীর পারিবারিক এবং ব্যবসায়িক বিভিন্ন সমস্যার কারণে রোগীকে আমরা ছেড়ে দিব। যদি আরো দেয়া যায়, উনি ফলো আপে থাকবে। ছুটি আর কিছুদিন পাইলে আমার বস বলছে, তারপর আমি আবার সপ্তাহখানেকের জন্য আবার আসবো। তো এই ইনশাআল্লাহ অনেক বলেন আপনি। সুস্থ আছি স্যার। ওকে, আপনি এটার একটা অপারেশনও করেছিলেন। আপনি তো মনে হয় দেশের বাইরে থাকেন, মালদ্বীপ। জি। সেখানে অপারেশন করার পরও আপনার ব্যথাটা কমে গিয়েছিল, পুরোপুরি যায়নি? ব্যথা চলে গিয়েছিল, আমি হাঁটতে পারতাম না। হাঁটতে গেলে আমার শরীরে এভাবে ঢুলতো। আর আমি যখন আমাকে সাথে আমার শরীরে একদম পাওয়ারে ছিল না। এখানে যে আসছি আমাকে আমার ওয়াইফ, আমার ভাই দৌড়া নিয়ে আসছিল। আলহামদুলিল্লাহ আমাদের ডিপিআরসি তে আসার পর এখন উনি চলতে পারে। এটা একটা রিহ্যাব টিম ওয়ার্ক, নিউরোসার্জিক্যাল ইন্টারভেনশন উইথ আধুনিক ডিপিআরসি রিহ্যাব ফিজিও। এই মালদ্বীপের রোগী, উনি ওখানে সর্বোচ্চ ভালো, হাই কোয়ালিটির এবং ওনাদের সবচেয়ে যার খুব রিনাউন্ড চিকিৎসকের আন্ডারে চিকিৎসা করে আসছে মালদ্বীপে, সার্জারি করেছিল। তারপরে ওনার প্রবলেম ছিল, আমরা রিহ্যাবিলিট করছি। এখন আলহামদুলিল্লাহ, হাইটা দেখেন তো, আলহামদুলিল্লাহ হাঁটতে পারেন এখন? হ্যাঁ, কোনো অসুবিধা নাই? না, আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো আসেন। এখন ব্যথাটা তো কমে আসছে? হ্যাঁ, ব্যথা নাই স্যার এখন আলহামদুলিল্লাহ। অনেকটাই এখানে অনেক ধরনের আধুনিক মেশিন আছে, এটার দ্বারা অনেকটাই হয়েছে। উত্তরা ইবনে সিনায় দেখাইছিলাম 1 সপ্তাহ, এই জায়গায় কিনো আমি ফল পাইনি। ইবনে সিনার ভিতরে অনেক দিন ছিলাম। আচ্ছা, অসুবিধা নাই, সবাই চেষ্টা করে। সবাই ভালো থাকবেন। এবং এই যে কোনো শারীরিক অক্ষমতা চিকিৎসা আমরা ডিপিএসসি দেই, ব্যথা বেদনা, প্যারালাইসিস, আমাদের এই যে প্রবাসী ভাই বোনদের চিকিৎসার জন্য আমরা চেষ্টা করি। ওনার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।